ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের আজকে ঐতিহাসিক শরণার্থী উদ্যানে যে সম্মেলনের চিত্র দেখিয়েছেন, এতে আমাদের মনের আরো শক্তি আল্লাহ রহমতে ইসলাম বাস্তবায়নের বেড়ে গেছে। আমি সন্দেহান ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল, এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন। আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বেশি লম্বানের সংখ্যায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। যেহেতু আমাদের বিজেপি ও মিছিলের আগে কর্মসূচি দেওয়া আছে, আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে, তবে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক কথায় সৃষ্টি যা আইন হবে তা। আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা 53 বছর 54 বছর চলছে বাংলাদেশ, আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল খুলে আজকে বদগাছ হয়েছে, তালগাছ হয়েছে, বিদেশে বেগুন পালা তৈরি করেছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে তারা বিশ্বের ভিতরে আজকে অপমানিত করেছে। একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের দিকে আদর্শ, তার নাম হলো ইসলাম। 5ই আগস্ট 2024 যে গণঅভ্যুত্থান হয়েছে, আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিকশাওয়ালা ভাইরা, আমার শ্রমিক ভাইরা, সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি, সবাই মুখে একটাই স্লোগান চলে আসছে, আমরা আমেরিকার শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে 24-এর পরে ইসলামিক শাসন পরিবেশ তো তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? এখন এই পরিবেশ কাজে লাগাতে হবে। আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের এই আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাজনৈতিক নাই, অর্থমণি করছেন, সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে, সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে? এই জন্য আমি সতর্কতা আহ্বান জানাবো, প্রশাসন সহ সর্বদলীয় একটা কথা রয়েছে, ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন, মুহিব্বিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন, আমি সতর্কতা আহ্বান জানাবো, আজকে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয়, তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে, যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার 53 বছরে কতগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে কি হলো? হাজার হাজার মায়ের সন্তান হারা হলো। এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো। আজকে আয়না ঘরের মতো আইয়ামের জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানালো। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসার করতে ধ্বংস করলো। এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছি। কিন্তু
খুনের বিনিময়ে, যেই রক্তের বিনিময়ে, যেই চক্ষু হারানোর বিনিময়ে তারা আজকে দেশ পরিচালনা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন, জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। এর মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে, আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন বৃহৎ পদ্ধতি নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ এজেন্ডাই আনেন নয়, এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনার এই কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। এখন কথা হলে এতটুকু, জুলাই সনদ এইটা আইনি স্বীকৃতি দিতে হবে। বিএনপি বলছে নির্বাচনের দিন, কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন? কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমন্ত নয়, আমরা কিন্তু সজাগ। আপনাদের আচরণ মানুষ দেখেছে, আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। এবং সকলকে আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণাতুল ইসলামী মাত্র একটা যাবে, দেশপ্রেমী যারা রয়েছেন, আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই যুগটাকে, এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন, করেন, কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন। কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাষ্যে ভোট ঢুকালেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। কোন বিএনপি? সেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন বিএনপি? যেই বিএনপি বাংলাদেশের ইসলাম গ্রন্থের উত্থান নিয়ে তারা বিকৃত, চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের